ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে জাতিসংঘে। নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের পারমাণবিক ইস্যুতে মার্কিন ও মিত্ররা বক্তব্যে চড়াও হয় চীন ও রাশিয়ার উপর। এদিকে পারমাণবিক ইস্যুকে ঘিরে ইরানে মার্কিন হামলাকে বৈধতা দেওয়ার সুযোগ নেই বলে মনে করে জাতিসংঘ। আবারও সব পক্ষকে আলোচনায় ফেরার আহ্বান মহাসচিবের। আর কূটনীতি চালিয়ে যাওয়ার ঘোষণা তুরস্কের। জাতিসংঘ বলছে 2 সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্যে বাস্তুচ্যুত হয়েছে আরও 41 লাখ মানুষ। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার উত্তাপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে। বেশিরভাগ সদস্য হাত তুলে ভোট দিলেন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এজেন্ডার পক্ষে, যা মূলত ইরানে হামলার ন্যায্যতা দেওয়ার চেষ্টার অংশ। বৈঠকে রাশিয়া অভিযোগ করে ইরানে হামলার বৈধতা দিতে জাতিসংঘকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। ফলে এই সভা আহ্বানের বিরোধিতা করে মস্কো। রাশিয়ার এই অবস্থানে সম্মতি দেয় চীনও। কিন্তু ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রয়োগে গঠিত কমিটির কার্যক্রম নিয়ে আলোচনার এজেন্ডা বাদ দেওয়ার বিষয়ে রাশিয়া ও চীনের আপত্তির জেরে বিষয়টি সভায় ভোটে উপস্থাপন করা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ 11টি দেশ পক্ষে ভোট দেয়। চীন ও রাশিয়া বিপক্ষে ছিল, আর ভোটদানে বিরত থাকে 2টি দেশ। এজেন্ডা গৃহীত হওয়ায় মার্চের সভার সভাপতি যুক্তরাষ্ট্র আহ্বান জানায় ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের উচিত অস্ত্র নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা। রাশিয়া ও চীন তাদের মিত্র ইরানকে রক্ষা করতে চায় বলেও অভিযোগ যুক্তরাষ্ট্রের। ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারী নয়, বরং দেশটির পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও প্রচলিত অস্ত্র কর্মসূচি এবং সন্ত্রাসবাদে ইরানের অব্যাহত সমর্থনের কারণে সৃষ্ট হুমকি মোকাবেলার সুযোগ। মার্কিন রাষ্ট্রদূতের এ বক্তব্যের বিরোধিতা করে রাশিয়া। দেশটির রাষ্ট্রদূত বললেন, ইরানের উপর হামলার প্লট তৈরি করতেই পারমাণবিক অস্ত্রের অজুহাত হাজির করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা জেনে শুনেই ঝুঁকি বাড়িয়েছে। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে মার্কিন প্রতিনিধি যে দাবি তুলেছেন তা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কোনো প্রতিবেদনই সত্যতা মেলেনি। এর মাধ্যমে মূলত তেহরানের বিরুদ্ধে আরও একটি সামরিক অভিযান শুরুর ক্ষেত্র তৈরি করা হয়েছে। চীন অভিযুক্ত করেছে সরাসরি জাতিসংঘকেই। ইরানের পারমাণবিক সংকটের প্ররোচনাকারী হিসেবে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতি লঙ্ঘন করেছে। চীন এই ধরনের আচরণের তীব্র বিরোধিতা করে। এদিকে যুক্তরাষ্ট্র যে অভিযোগে ইরানে হামলা চালিয়েছে তা বৈধ নয় বলে মনে করেন জাতিসংঘের বিশেষজ্ঞ। জাতিসংঘের হিসাবে 2 সপ্তাহের যুদ্ধে মধ্যপ্রাচ্যে নতুন করে আরও 41 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে শুধু ইরানেই 32 লাখ মানুষ ঘরহারা। যুদ্ধবিরতির কোনো লক্ষণ না দেখা গেলেও জাতিসংঘ মহাসচিব আবারও সব পক্ষকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে কূটনীতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নূর মোহাম্মদ, স্টার নিউজ।